হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি, ভালোই আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30 বাজলো। তো উঠেছি কিছুক্ষণ হলো। তো এখন কাজ বাজ সব সেরে নেব। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো শনিবার, 9 তারিখ। আর এদিকে দেখো গাছে সেরকম ফুল ফোটেনি, জবা ফুল তো ফোটেনি আজকে একটাও। তো হলুদ ফুল ফুটেছে অনেকগুলো, আর সাদা ফুল, হলুদ ফুল, এগুলো নয়নতারা, এগুলো দিয়ে পুজো হয়ে যাবে। যে দেখো আমি উঠে পড়েছি, রেহানের পাপা এখনও ওঠেনি, ওদেরকে পরে ডাকবো। আমি আগে কাজগুলো করে নিই, একটু বাইরের কাজগুলো, ঘরের কাজগুলো, বাসি কাজগুলো, তারপরে ওদেরকে ডাকবো। তো চলো ব্লগটা দেখতে থাকো এখন থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো চা হয়ে গেছে, রেনের পাপা চা করে নিল, আর আমি ওদিকে জল টল ভরে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর রেহানও উঠে পড়েছে, এই যে রেহানের পাপা। আর এখানে ইন্ডাকশনে জল গরম হচ্ছে। এ পাপা বস, ওখানে বস, চেয়ারে বস। তো এই যে দেখো রেহান ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে রেহানের পাপা মুখ ধুয়ে দিল। এখন মুখ টুক ধুয়ে জল খেয়ে বিস্কুট খাচ্ছে। তারপরে একবারে যেহেতু ভাত টাত বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু হালকা হালকা রোদ উঠেছে, তো একবার উঠছে আর যাচ্ছে। তো চলো আমিও চা খেয়ে নিয়ে যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। আর ওদিকে তো কাজ ছেড়ে নিয়েছি, ভাত ডাল আলু ভাজা বা কিছু একটা করে দেবো রেহানকে, খেয়ে স্কুলে যাবে। আজকে হলো 25শে বৈশাখ, না আবৃত্তি আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, ও নাচ গান, ওই যারা মেয়েরা দিবে, ও কে কে দিবে, নাচ করবে মেয়েরা আর আমরা গান আর আবৃত্তি করব। ও আচ্ছা, নাচ করবে মেয়েরা আর ওরা গান আর আবৃত্তি করবে। তো চলো 25শে বৈশাখ আজকে। ঠিক আছে। তো বন্ধুরা, তো আজকে তো 25শে বৈশাখ। তো রেহানকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি, তো স্কুলে যাবে। ওদের আবৃত্তি আছে, গান আছে, মেয়েদের নাকি নাচ আছে, সকালে তো বললোই তোমাদেরকে। তো কালকে আগের থেকেই বলে দিয়েছিল স্কুলে যে হলুদ পাঞ্জাবি পরে যেতে। তো আমরা ভেবেছিলাম আলমারিতে তো আছে, তো মনে মনে একটু ছিল যে ছোট হবে, ভাবলাম যে ছোট হবে, থাক ছোটই পরে যাবে। তো তারপরে বের করার পরে দেখলাম যে অত একটা, এটা অনলাইনে নেওয়া হয়েছিল, এটা দেখো, এটা আগে অনেক অনেক দিন আগে অনলাইনে নেওয়া হয়েছিল। তো এটা ভালো লাগছে না আমার কাছে, কাপড়টা পরলে না বেশ কুর্তা কুর্তা টাইপের লাগছে। তোর পাঞ্জাবি অনেকগুলো আছে, এই যে দেখো আরো একটা পাঞ্জাবি, এটা ঠিক হয়, কিন্তু হলুদ বলেছে যে, তাও স্কুলে ফোন করে শুনলো যে অন্য কালার পরালে হবে কিনা। তো স্কুলে বললো না থাকলে আর কি করবে, হবে আর কি অন্য কালার পরলেও। তো মনটা কেমন লাগছে যে না হলুদ পরে যাবে সবাই, আর রেহান পরবে না। তার জন্য রেহানের পাপা তাড়াতাড়ি করে দোকানে গেল। তো 10টা বাজতে না বাজতেই দোকানে চলে গেল। তো দোকানে গিয়ে এই যে এই পাঞ্জাবিটা, ওই সেটটা, ওই যে প্যান্টটা, তো সেটটা লাগতো না, যদিও প্যান্ট ছিল ওর অনেক পাঞ্জাবি আছে, একটা সাদা হোয়াইট কালারেরও আছে, এটাও ভালো হয়, এটা একদম ঠিকঠাক হয়। কিন্তু লাল আছে একটা, এই হলুদটা তো আছেই। তাও এই বললো যে না থাক, হলুদ নিয়ে আসো, হলুদ বলছে যখন হলুদটাই পরে সবাই পরবো, ওর মন খারাপ লাগবে না হলে, যার জন্য নিয়ে আসলো। তো কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন কিন্তু 10টা 10 বাজে, আমাদের সামনেই যেহেতু বাজার দোকান আছে, সামনের দোকান থেকে নিয়ে আসলো। তো চলো পরে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ওকে রেহানকে স্কুলে পাঠিয়ে নিই, টাইম মতন পাঠাতে বলেছে। তো ও মোবাইল দেখতে দেখতে খাবে আর মুখ ফুলিয়ে বসে থাকবে। দেখো, তো এই যে দেখো, এটা আবার একটু বড় হয়েছিল, তো আমি বাড়ি থেকে গিয়ে চাপিয়ে নিয়ে আসলাম। তো তাকাও বাবা। তো এই যে দেখো রেহানের পাপা রেহানকে স্কুলে দিয়ে একবারে বাজার করে নিয়ে আসলো। তো আমাদের জন্য তো বাটা মাছ ফ্রিজে ছিল, রেহান তো আর ছোট মাছ খেতে পারে না, আবার খোলাই যায় না, অনেকক্ষণ আগে বের করে রেখেছি। তো এই যে সর্ষে দিয়ে করব বাটা মাছ আমাদের জন্য। আর রেহান তো ছোট মাছ খেতে আর কি, এই মাছগুলো বাটা মাছে কাটা থাকে প্রচুর, যার জন্য খেতে পারে না। তার জন্য রেহানের জন্য নিয়ে আসলো অল্প একটু কাতল মাছ। এই যে, আর রেহান পেটের পিস ভালো খায়, কিন্তু সবসময় তার পেটের পিস পাওয়া যায় না। তো দুটো ঘাড়ের পিস আর দুটো পিস, আর এখন কোনো রকম ধুয়ে রাখছি, আগে খাওয়া দাওয়া করবো আমরা। আর একটা জিনিস করবো,
আবার তো চলো আর একটা জিনিস করবো হচ্ছে, আমার গাছের বেগুনটা দেখিয়েছিলাম যে দেখে দেখে রাখছিলাম যে যাতে নষ্ট না হয়। আগেরটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, এই যে দেখো তার উপরে গাড়ি দেখো, তারপরেই যায় না, গাড়িটা রাখছে দুটোতে। একটা ডোগা কাটলেও কিন্তু খাওয়া যেত না। এখন এত সময় আছে নাকি? কি দিয়ে করো তাহলে কুমড়ার ডোকা দাও। আগে দেখো ঢোকাটা। তো যাই, আগে বেগুনটা উঠাই। বেগুনটা অনেকদিন থেকে দেখে দেখে রাখছি, নষ্ট যাতে না হয়। একটা নষ্ট হয়ে গিয়েছিল, চলো। আহ, নষ্ট হয়ে যায় তো আর কিছুদিন হলে না। একটা বেগুনই তুলতে পারি। এই যে দেখো আমার গাছের বেগুন। না এটা ধরো, আমি দেখি ডোগা কাটি কয়েকটা। নষ্ট হওয়া হওয়া ভাব ধরছিল গো। কিন্তু ফুল ফুটবে গো ওইগুলোতে। বাদ দাও। ও, দেখো দেখি ডোগাগুলো কতটুকু কি আছে। তো ফুল আছে জন্য খাচ্ছি না, বড়া খাওয়া যাবে তো না, খাবো না এখন। আর একটু আর কয়েকটা হোক, বৃষ্টি পড়লে এগুলো না অনেকগুলো বেরোবে যেগুলো। তো আরেকদিন ডোগা খাবো। তো চলো আজকে এটা কি দিয়ে করবো বলো তো, কিসে দিব বলো? ধনিয়া পাতা দিয়ে না। ইয়ে করো না, তাহলে। মাছের ঝোলে দিব, বেগুন দিয়ে সর্ষা দিয়ে। হট, বেগুন দিয়ে শসা দিয়ে ভালো লাগবে না। ভালো লাগবে, তুমি খায় দেখো। বেগুন দিয়ে সর্ষা দিয়ে বাটা মাছ করবো। চলো, একটাই বেগুন ধরেছে, একটাই দিব। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। সকালে খেয়েছি হচ্ছে আলুর পকোড়া করেছিলাম। কালকের একটু বেসন চালের গুঁড়ো ছিল, তো আলু ঝিরিঝিরি করে পকোড়া করেছিলাম। আর এখন রান্না করব হচ্ছে, আর কচুর পাতা বাটা, আর কি একটা ভাজা ছিল, মা নিয়ে এসেছিল, তো ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি সকালে। আর এখন হচ্ছে রান্না করব হচ্ছে আমাদের জন্য তো এই সে বাটা মাছগুলো করব, আর রেহানের জন্য দুপুরে মাছ ভেজে দেব। ও ঝোল করলেও খেতে চায় না, মাছ ভালোই বাসে না খুব একটা। তো দেখি দুপুরে একটা মাছ গরম গরম ভেজে দেবো। তো ফ্রিজে রেখে দিয়েছি বাকিগুলো, আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বাকিগুলো, আর একটা এমনি নর্মাল ফ্রি আর কি টেম্পারেচারে যে সবজি টবজি রাখি ওখানে রেখেছি। তো আসলে গরম গরম ভেজে দেবো যখন খাবে দুপুরে। তো ও তো স্কুলে আছে, আজকে 2টোর সময় ছুটি বলেছে, 2টোর সময় যেতে, তারপরে ছুটি দেবে। তো এখন আমি হচ্ছে এই যে এখন রান্না করছি। তো চলো দেখাচ্ছি। মাছগুলো মাখিয়ে নিয়েছি, তো এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আর এদিকে দেখো সর্ষে বাটা, আজকে পোস্ত দিইনি। তো আমরা সর্ষে খুব কম খাই, পোস্তটাই বেশি দেই। তো আজকে পোস্ত নেই, পোস্ত শস্য আর কি মিশিয়ে, দুটোই মিশিয়ে দিই। সর্ষা না দিলে আবার ভালো লাগে না। তো এটা বেটে জলে ভিজিয়ে রেখেছি। তো এখন এটাকে ছেঁকে দেব, না হলে না এই যে আঁশগুলো যে থাকে সর্ষার, ওগুলোতে পেটে আর কি পেট ব্যথা করে, আমি যতটুকু শুনেছি আর কি। তাই এগুলোকে এখন হচ্ছে ছেঁকে নেব, ছেঁকে আঁশগুলো ফেলে দেব, দিয়ে তারপর বানাবো। আর বেগুন দেবো এটার মধ্যে, কিন্তু মাছের ঝোল আজকে কিন্তু বেগুন দেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, রান্নাটাও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। গাছের টাটকা টাটকা বেগুন, তো বেগুনটাকেও ভেজে উঠাবো। চলো তোমাদেরকে তো দেখাবো, একটুও বিছিয়ে কচি, একদম কচি। আর বেশি দিন লেট করলেই নষ্ট হয়ে যেত বেগুনটা, বোঝা যাচ্ছে।
যে দেখো একদম কিন্তু কচি বেগুনগুলো, তো অল্পই লাগবে, বেশি লাগবে না, বেশি মাছ নেই। তো ওদিকে আমি মাছ ভাজা করে নিয়েছি, মাছ ভাজা করে তারপর চলে আসলাম এখানে হচ্ছে সর্ষে বাটাটাকে একটু ছেঁকে নিতে। যেহেতু বেটে নিয়েছি তো আঁশগুলো ফেলে দেবো ছেঁকে, আর আঁশগুলো দিয়ে সমেত রান্না করলে কিন্তু ভালো লাগে না খেতে আর কি, আমরা ভালো পাই না, তার জন্য ওগুলোকে ছেঁকে নিচ্ছি। তা ওগুলো ছেঁকে নিয়ে এদিকে বেগুনগুলো ওই মাছ ভাজার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটাই বেগুন ছিল, টুকরো টুকরো করে দেওয়াতে অনেকগুলো হয়েছে, আর বেগুনটা কিন্তু খুব সুন্দর ছিল। আর বেশি দিন লেট করলেই বেগুনটা নষ্ট হয়ে যেত, তো তাই আজকে তুলে রান্না করে ভাবছি যে কী দিয়ে করব। তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তো এভাবে করাই হয়, আজকে না হয় বাটা মাছ দিয়ে করে নেব। তো ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেব, লাল লাল করে, তারপর ভেজে উঠিয়ে নেব। তো দেখো এখানে আমার কিন্তু মাছ ভাজাগুলোও রাখা হয়ে গেছে উঠিয়ে, আর বেগুনগুলো ভেজে উঠিয়ে রাখছি। তো এভাবেই আজকে রান্না করব। তো ফার্স্ট টাইম আমি এভাবে বাটা মাছ রান্না করছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, সর্ষে পোস্ত মানেই কালো জিরে দিয়ে ফোড়নে কালো জিরে দিবই আমরা। তো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো, জিরে বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ এগুলো দিয়ে আগে কষিয়ে নেব। আর জল দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়, কারণ কড়াইটা কিন্তু একদম গরম হয়ে আছে। তো দেখো এখানে আমি সবগুলো জলে একসাথে দিয়ে তারপর কিন্তু এখানে কড়াইতে একটু ভেজে নিচ্ছি। সর্ষেটাকে আগেই দিব না, আগে দিলে পরে তেতো হয়ে যায়, তার জন্য আমি পরে দিচ্ছি। ওই মশলাটা কষিয়ে তারপর এখানে আমি জল সমেত সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। তো সর্ষে বাটাটা দেওয়ার পরে মনে হচ্ছে যে জলটা একটু কম হবে, তার জন্য আরও একটু জল কিন্তু দিয়ে দেবো, কারণ মাছগুলো সেদ্ধ হওয়ার একটু ভাপানোর ব্যাপার আছে, আর বেগুনগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য দেখো আমি আরও একটু করে যতটুকু জল লাগবে পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি, খুব একটা বেশিও দিচ্ছি না আবার কমও দিচ্ছি না। দিয়ে তারপর যখন ঝোলটা ফুটে আসবে তারপর মাছ আর বেগুনগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। তো এভাবেই আজকে আমি আমার রান্নাটা করছি। তো বাটা মাছটা তো ফার্স্ট টাইম করছি, আর অল্প একটু চিনি দিচ্ছি। আমরা বাঙালিরা মানে চিনি সবজিতে, যে কোনো সবজিতে চিনি অল্প একটু হলেও ব্যবহার করি, অভ্যেস হয়ে গেছে। তো চিনি দিয়ে দেখো ঝোলটাকে জাল করে নেব। জাল হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো, এর মধ্যে মাছ বেগুনগুলো দিয়ে দেবো। আর এদিকে আমার তো ওই যে রান্না বান্না হয়ে গেছে, এখানে আছে ডিমের ঝোল, এটা রাত্রের জন্য। তা দুপুরে রেহানকে মাছ ভেজে দেব, আমরাও মাছ খাবো, রাতে ডিমটা খাবো। আর এখানে আছে ডাল, আলু ভাজা আছে আর একটু ওই ভাজা আছে, ও বাড়ির থেকে কচুর পাতা বাটা আর ভাজা দিয়েছিল যে, ওখান থেকে অল্প একটু আছে। আর এই যে এখানে আমার ঝোলটা হতে থাক, আর আমি দেখাচ্ছি বাইরে রোদে দেখো সুপুরিগুলো কিন্তু পরে আবার দিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি এগুলো সব ছাড়িয়ে দেবো, তাহলে হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই যে কালকে ধোয়া কাপড় চোপড়গুলো সব মেলে দেওয়া হয়েছে, আবার ওদিকেও আছে। তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই মাছ আর বেগুনগুলো একসাথে দিয়ে দেবো। তো এভাবে আমি ইলিশ মাছ করতে দেখেছি, তো দেখি আজকে বাটা মাছ দিয়ে, এটা একটু আমারই কেরা মতোই বলতে পারো। পরে কিন্তু কালারটা সুন্দর আসবে আমি জানি, এরকম করে রান্না করলে। এই যে দেখো, তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন গ্যাসটাকে সার্ভ দিয়ে, যে এটা খালি গ্যাস মাঝারি আলাদা করে রেখে দিই। গ্যাসটাকে আমি প্রত্যেকদিন সকালে একবার এরকম করে পরিষ্কার করে নিই, গ্যাস এমনকি গ্যাসের এই যে টেবিলই বলি এটাকে, সবকিছু আমি এভাবে এখন ধুয়ে নেব, মেজে নেব। জল নিয়ে পরিষ্কার করে নেব। তো চলো এগুলো মুছে নেই, তারপরে রেহানের পাপা যাবে রেহানকে স্কুল থেকে আনতে, 2টার সময় ছুটি বলেছে। তো চলো দেখতে থাকো, পরে যদি আর কিছু শেয়ার করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো।
এখন আমার প্রায় হয়ে গেছে, আর উপর দিয়ে দিয়ে দেবো এখন হচ্ছে কাঁচা লঙ্কা। বেশি দেবো না, দুটোই দিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট। কে আসছে? স্কুল থেকে আসলো রেহান, এই যে ঘোরাঘুরি করছিস না? আমি এই যে স্নান করে আসলাম, তো রেহানের পাপাও রেহানকে নিয়ে আসলো। কটা বাজে? 2টার সময়, 2:11 বাজে। তো এই যে দেখো হয়রান, মানে একদম ভিজে টিজে একদম আসছে। আজকে তো ক্লাস ছিল না, এই জন্য খুব মানে হুড়াহুড়ি করেছে। তো চলো ওকে আগে ফ্রেশ করে দিই, জামা কাপড় খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, জুতো ঠিক করে রাখো। তো চলো, রেহানের বাবা স্নান করে পুজো দিয়ে গিয়েছিল। তো হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যা 6:30। আর দুপুরে এক চোখ ঘুমিয়ে নিলাম। উঠেছি অনেকক্ষণ হলো, আধা ঘন্টা হলো। অনেকক্ষণ বলতে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা হবে। তো অনেকক্ষণ রেহানের বাবা বলছে সেই তো ঘুম দিয়ে উঠলা। তা অনেক সকাল সকাল ওঠা হয়, রেহানের স্কুল থাকে সকালে, প্রচণ্ড চাপ থাকে, তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো তারপরে রেহান স্কুল থেকে আসার পরে রেহান আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর শুয়েছিলাম সবাই। তো আমি ঘুমিয়েছি, রেহানের পাপা টিভি দেখছিল আর রেহান খেলছিল বাইরে, ঘরে খেলতে ছিল। রেহানের পাপা বললো, তা আমি ঘুম থেকে উঠে দেখি রেহান বাইরে খেলছে, পরে ডেকে নিয়ে আসলাম। তো এখন চাটা খাবো। তো চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করতে পারলে শেয়ার করবো। অনেক কিছু শেয়ার করা হয়েছে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর নতুন বন্ধুরা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, কয়টা বাজে? তো হ্যালো বন্ধুরা, তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একদম বিছানায় ঢুকে পড়েছি। এখন বাজে 10:15। তো এখন আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই। আর টিভিতে খেলা চলছে, এই দেখো রিহানও এখন খেলা দেখে, মশারির ভেতর থেকে যদিও দেখা যাচ্ছে না। রিহানের পাপাও এখন খেলাই দেখে। তো এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট। আর রিহানের পাপা আছে ওই ঘরে, চলো টাটা।